যদি না হয় মরে দেখেন, শীতের দিন বিয়ে দেন না কেন? না না, বিয়ের বয়স হচ্ছে, আপনি বিয়ে কেন দেন না? আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, মেয়ের বয়স যদি 15 বছর হয়, সে যদি উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায় বিয়ে দেন। কয় কি কয় যে ছেলে বিয়ে দেবো, ওর নিজ পায়ে হাঁটুক। না না, নিজ পায়ে হাঁটে না, তোমার পায়ে হাঁটে। না হুজুর, কামাই রিজিক শেখে নাই, কামাই রুজি শেখে নাই। না, তোমাকে রিজিকের গোডাউনের মালিক তোমাকে বানা দেওয়া হয়েছে। তোমার ছেলে তোমার মেয়েকে দুনিয়ায় পাঠানো 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিচ্ছে, তারপরে আপনার ছেলে সন্তান পাঠাচ্ছে, আপনি বিয়ে দিবেন না কেন? এই যুবকেরা বাচ্চা ছেলে ওয়াজে আসে না, আমি ওদের পক্ষে। না না, এগুলো অন্যায় হচ্ছে, এগুলো ছেলেদের উপরে মেয়েদের উপরে জুলুম করা হচ্ছে। বিয়ে কেন দেন না? দিয়ে দিবেন না যদি উপযুক্ত হয়, রিজিকের মালিক আল্লাহ। আপনারা পাপ করেন না, যে জামানা ইমান দেখা খুবই কঠিন, খুবই কঠিন। দাদা কব, তোর বাপে কস, দাদা কবি তো দাদা করে, তোর দাদা আবার বিয়ে করবে। যদি পান কেন, আমার এলাকার এক দাদা আছে, পরে 110 দর দাদি মারা গেছে। আমি বললাম দাদা, দাদু তো 5-6 বছর ধরে মারা গেছে। দাদা তোমার তো অসুবিধে হয়, মেলা দিকে অসুবিধে। দাদা আপনার টাকা পয়সা, আপনার শরীর স্বাস্থ্য তো ভালো, আর থেকে পড়া যায় না, দাদা কাকা হাতে আয়। কি হয়েছে দাদা? মাথা কাকা আমার সাথে কি কেউ দিবি? তাহলে বোঝা গেল দাদা আর একটা করতে। পুরুষের মন চায় আমি বেশি বেশি করে বিয়ে করি, এটা পুরুষের মন চায়। আচ্ছা, তাই যদি না হয় তাহলে মানুষ দাড়ি রাখে না কেন? তাহলে বোঝা যায় যে আমি বুড়ো হচ্ছি না। আর মেয়েদের মন চায় যে আমি সুন্দর করে সাজুগুজু করি, তাই যদি না হয় ফেসবুকের মধ্যে ঢুকবেন, মেয়েরা সুন্দর করে সাজগোজ করে বলে যে দেখা তো কে আমাকে না দেখে বলবে আই লাভ ইউ। আমার মায়ের, আমার মুসলমান মায়েরা, আল্লাহ হাবিবের ব্রহ্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। হযরত ওমর আলীর কাছে যা বলতেছে, আলী রে তুমি কি বলতে পারবে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আলী রে এটা বৈধ হবে না অবৈধ হবে? আলী তুমি বলো বৈধ হবে না অবৈধ হবে? হযরত আলী বললেন মেয়েটা যদি সতী হয় তাহলে বৈধ হবে, আর যদি অসতী হয় এটা অবৈধ হবে। এবার হযরত আলী হযরত ওমর বাদান সকাল 10টায় বাদান আপনার রওনা করলেন ওই বিচারটা করবার জন্য। কি মনে আছে? আমাদের মানুষ বাদান তারা আছে, অপেক্ষা করতেছে, কিন্তু হযরত আলী আর হযরত ওমর বাদান আর আস্তে আস্তে রওনা দিচ্ছে। যাইতে যেতে লক্ষ্য করে দেখে এক জায়গায় ছোট ছোট মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর বললেন কি হয়েছে? চলো যাই দেখে আসি। যা দেখে ওখানে আর একটা বেদল। পাই কি বেদল? একটা ছেলে, একটা যুবক ছেলে বলতেছে এই মেয়েটা হলো আমার মা, আর মেয়েটা বলতেছে না না এটা আমার ছেলে না। এই ছেলেটাকে জিজ্ঞাসা করা হইল, এই বিচারটা করতেছে কেউ বলেন এই বিচার করতে পারতেছে না। এমন সময় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর আর হযরত আলী যা উপস্থিত হলে এখানে কি হয়েছে? বলে হুজুর এই ছেলেটা বলতেছে এটা আমার মা, আর মা বলতেছে আমার ছেলে না। এইটা নিয়ে বেজাল হয়েছে, কেউ মীমাংসা করতে পারতেছে না। হুজুর আপনি যখন আছেন এই বিচারটা করিয়ে যান। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ভাই আলী রে ব্যাপারটা আমি বুঝলাম না। ছেলেটাকে জিজ্ঞাসা করে মেয়েটা তোমার কে হয়? এবার ছেলে বলে এইটাই হলো আমার গর্ভধারণী মা। মেয়েটাকে জিজ্ঞাসা করে ও গো মা বলো এই ছেলেটা তোমার কে হয়? মেয়েটা বলে আমার কোনো ছেলে সন্তান নেই, আমার কিচ্ছুই হয় না। বলে এই ছেলেটাই বলে দাবি করে কেন? হয় আমার পিছনে পিছনে আসতেছে। কেন যায়? হাতে আমার ছুরি আছে, বলে হলো মালা, কানে হলো দুল, আর কপালে রয়েছে আমার টিক। এইটা নিয়ে যাবে, এই জন্য এই যুবকটা আমার পিছ পিছ আসতেছে। এবার হযরত আলী বলে যুবক কেন তুমি এই মেয়েটার গহনা তুমি কেন চুরি করবে? ছেলেটা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডেকে ডেকে বলতেছে আল্লাহর কসম এই মেয়েটার গহনার দিকে আমার কোনো লোভ নাই, এই মেয়েটা হলো আমার গর্ভধারণী মা। সিল্লাকান আল্লাহু আকবার।
এখন ছেলে বলতেছে আমার মা, মেয়েটা বলতেছে আমার মা না, আমার সন্তান না। তাহলে এই বিচারটা কিভাবে করা লাগবে পর? আমার ভাইরা আমার, তুমি কি পারবা এই বিচার করতে? আলী কয় আমি পারবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এবার হযরত আলী বিচার করবে, আবার ওখানে জড়ো শত শত লোক জমা হয়ে গেল। আনসারী সাহাবীরাও আছে। হযরত আলী মিয়া তার কাছে যা বলে, ও মা বলো এই সন্তানটা তোমার কে হয়? বলে হুজুর আল্লাহর কসম করে বলতেছে আমার বিয়েই হয় না, এটা আমার সন্তান না। যে আল্লাহর কসম করে বলতেছে বিয়ে শাদী হয় নাই, তাহলে সন্তান হওয়ার সম্ভব নেই তো নাকি? ছেলে তার কাছে যা বলে, বলো এই মেয়েটা তোমার কে হয়? আল্লাহর কসম ছেলেটা বলতেছে এটা আমার গর্ভধারণী মা। এবার হযরত আলী বললেন এটা যদি তোমার মা হয় কেন তোমাকে অস্বীকার করে সন্তান বলে? আমি জানি না। হযরত আলী বলে জীবনে এইরকম কোনোদিন তো দেখি নাই, মা কোনোদিন সন্তানকে অস্বীকার করে না, আর সন্তান মা বাবাকে অস্বীকার করে। ওটা আমার মা না, ও হলো ডাইনি। আছে না?